ছোট্ট একটি গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেখানে থাকত এক মিষ্টি মেয়ে, তার নাম তিথি। তিথির বয়স ৭ বছর। সে খুব কৌতূহলী আর সব সময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। তিথির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি সবুজ টিয়া পাখি। পাখিটির নাম ছিল পিউ। কিন্তু পিউ ছিল একটু আলাদা, সে কথা বলতে পারত। একদিন বিকেলে তিথি বাগানে খেলছিল। হঠাৎ পিউ এসে বলল, তিথি, তিথি, আমি একটা গোপন খবর জানি। ফুল আছে, যে সেই ফুল খুঁজে পাবে তার মন সব সময় খুশি থাকবে। তিথির চোখ দুটো চকচক করে উঠল। চলো, আমরা সেই ফুল খুঁজতে যাই। তিথি আর পিউ হাঁটতে হাঁটতে গ্রামের পাশের জাদুর বনে ঢুকে গেল। বনের ভেতরটা ছিল খুব সুন্দর। রঙিন প্রজাপতি উড়ছে, গাছগুলো নরম বাতাসে দুলছে, আর পাখিরা মিষ্টি গান গাইছে। কিছুদূর যাওয়ার পর তারা দেখতে পেল একটি ছোট্ট হরিণ গাছের পাশে বসে আছে। হরিণটি একটু মন খারাপ করেছিল। তিথি কাছে গিয়ে বলল, তুমি এত চুপচাপ কেন? হরিণটি বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। তিথি একটু ভাবল, তারপর হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমরা তোমাকে বাড়ি পৌঁছে দেব। পিউ আকাশে উড়ে পথ দেখাতে লাগল। তিথি আর হরিণটি তার পিছনে পিছনে হাঁটল। কিছুক্ষণ পর তারা হরিণটির বাড়ি খুঁজে পেল। হরিণটি খুব খুশি হয়ে বলল, তোমরা খুব ভালো বন্ধু, ধন্যবাদ। হঠাৎ তাদের সামনে একটি গাছের নিচে সুন্দর একটি ফুল ফুটে উঠল। ফুলটি হালকা সোনালি আলো ছড়াচ্ছিল। পিউ অবাক হয়ে বলল, তিথি, এটা নিশ্চয়ই সেই সুখের ফুল। তিথি ফুলটির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সে বুঝতে পারল, সত্যিকারের সুখ শুধু ফুলে নয়, অন্যকে সাহায্য করার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে আছে। তিথি, পিউ আর ছোট্ট হরিণটি সবাই একসাথে হাসতে হাসতে বাড়ির পথে হাঁটতে লাগল। নৈতিক শিক্ষা: অন্যকে সাহায্য করলে মন সত্যিই খুশিতে ভরে যায়।